নির্বাচন নিয়ে তলে তলে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, যেটা নিয়ে গুঞ্জন আছে। আজকে আমরা অঙ্ক করে দেখাতে চাই এই সমঝোতায় জামায়াত এবং আওয়ামী লীগ একে অপরের জন্য কতগুলো আসন বরাদ্দ রাখতে পারে। আপনি হয়তো অবাক হচ্ছেন, নির্বাচনে না এসে আওয়ামী লীগ কি করে আসন পাবে। অপেক্ষা করুন, আপনার জন্য এই প্রতিবেদনটি। দলীয় প্রতীক নিয়ে জামায়াতের সর্বশেষ নির্বাচন ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর। এরপর গত ১৭ বছরে আর কখনো নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। ২০১৮ সালে বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নিবন্ধন বাতিল থাকায় জামায়াত সেই নির্বাচনে অংশ নিতে পারেনি। কিন্তু সেই নির্বাচনেও জামায়াতের প্রায় ৩০ জন প্রার্থী অংশ নেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে। জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সেই নির্বাচনে ঢাকা ১৫ আসনে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলেও যে প্রক্রিয়ায় জামায়াত নির্বাচনে অংশ নিয়েছিল, সেই একই প্রক্রিয়ায় এবার নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, সেই গুঞ্জন আছে। সেক্ষেত্রে তাদের নির্বাচনী প্রতীক হতে পারে জাতীয় পার্টির লাঙ্গল, এমন আলোচনাও আছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনার পেছনে জামায়াতের নির্বাচনে জয়লাভের জটিল সরল অঙ্ক আছে। ফিরে যায় ২০০৮ সালের নির্বাচনে। সেই নির্বাচনে ৩৯টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ২টি আসনে জয়লাভ করে জামায়াত। বাকি ৩৭টি আসনের মধ্যে ২০টি আসনে জামায়াত খুব সামান্য ব্যবধানে পরাজিত হয়। অনেকগুলো আসনে ভোটের ব্যবধান ছিল ৫,০০০-এরও কম। বাকি ১৭টির মধ্যে ৯ আসনেই ভালো ভোট পায় জামায়াত। মাত্র ৭টি আসনে জামায়াতের ভোট ছিল ৫০০-এর কম। বাকি একটি আসনে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসে, যদিও ব্যালট পেপারে তার নাম ছিল। যদি এর আগের ১৯৯১ এবং ২০০১ সালের নির্বাচনের তুলনা করি, তাহলেও একই চিত্র পাওয়া যায়। ১৯৯১ সালে জামায়াত ১৮টি এবং ২০০১ সালে ১৭টি আসনে জয়লাভ করে। অর্থাৎ মোটামুটি ২০ থেকে ২৫টি আসনে জামায়াত সবসময় জয়লাভের মতো অবস্থায় থাকে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। ২০০৮ সালের বাকি যে ২০টি আসনে জামায়াত সামান্য ব্যবধানে হেরেছিল অথবা ৫,০০০-এর মতো কম ভোট পেয়েছিল, এইবার সেসব আসনে জামায়াতের হারের আশঙ্কা কম। কারণ এসব আসনে মূলত আওয়ামী লীগের কাছেই হেরেছিল দলটি। আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে না পারায় এবার এসব আসনেও জয় পাবে, এমনটা আশা করছে জামায়াত। তাহলে দাঁড়ালো কি? নিজেদের ২০ থেকে ২৫টি রিজার্ভ সিটের বাইরে আওয়ামী লীগের কাছ থেকে ২০টি আসন বের করলেও জামায়াতের মোট আসন দাঁড়ায় ৪০ থেকে ৪৫টি। এই কয়টি সিট নিয়ে তো আর সরকার গঠন করা যাবে না, তাহলে উপায়? এখানেই রাজনৈতিক চালে এক ধাপ এগিয়ে জামায়াত। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের সুযোগ নিয়ে প্রায় ৩০টি দুর্বল আসনে নিজেদের ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত। যেমন ২০১৮ সালে ঢাকা ১৫ আসনে নির্বাচন করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পায় প্রায় ৪,০০০ ভোট। এবারে সারা ঢাকা থেকে জামায়াত নাকি তাদের নেতাকর্মী সমর্থকদের এই আসনে সরিয়ে এনেছে। এভাবে গাজীপুর ৪ আসনে জামায়াত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবের পক্ষে ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত। এমনি করে সারা দেশে অন্তত প্রায় ৩০টি আসনে নতুন করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে জামায়াত। ফলে ভোটের অঙ্কে জামায়াতের হাতে এখন ৭০ থেকে ৭৫টি আসন। তবে এখানে শেষ নয়, বরং শুরু। বিবিসি যাকে বলছে ভোটের মাঠে আসন সমঝোতার জামায়াতের গোপন কৌশল। সম্ভাবনা ৮টি দল নিয়ে ভোটের মাঠে আছে জামায়াত। এর মধ্যে চরমোনাই পীরের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন এবং হাফেজি হুজুরের প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিসের আঞ্চলিক ভোট ব্যাংক। এগুলোর বাইরে বাকি দলগুলোর ভোটের মাঠে তেমন প্রভাব না থাকলেও রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সমঝোতার মাধ্যমে এসব দল থেকে ১০ থেকে ১৫ জন এমপি নির্বাচিত করে আনতে চায় জামায়াত। আর এই সমঝোতা তাদেরকে করতে হবে আওয়ামী লীগের সাথে। ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং সিলেট বিভাগে দলটির ভালো ভোট ব্যাংক আছে।
বিচ্ছিন্নভাবে সারা দেশে অনেক জেলাতেই পকেট ভোট ব্যাংক আছে দলটির। ২০০৮ সালে ৪৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৫০ লাখ ভোট পায় দলটি। আসন পায় ২৭টি। ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে দলটি নির্বাচনী ধারাবাহিকতা বজায় ছিল। ২০০১ সালে বিএনপির পক্ষে গণজোয়ার হয়। সেই নির্বাচনেও জাতীয় পার্টি ৪০ লাখ ভোট পায়, আসন পায় ১৫টি। আর এবারে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের আসন পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে আরও বেড়েছে। নির্বাচনের নতুন সমীকরণ এখান থেকেই শুরু। ২০০১ সালে নির্বাচনের আগে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট করে জাতীয় পার্টি। ২০১৮ সালে ৫৮টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট করে জাতীয় পার্টি। এই জোটে ছিল ছোট ছোট ৩৪টি ইসলামী দল। ছোট হলেও বর্তমান নেগোসিয়েশনে এরা বড় ভূমিকা রাখছে। জাতীয় পার্টির মুখপাত্র শামীম হায়দার পাটোয়ারি এরই মধ্যে জামায়াতের সাথে জোট করার আগ্রহ প্রকাশ করে ফেলেছেন। তবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, এবার কারো সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে না জামায়াত। এবার জামায়াতের কৌশল আসন সমঝোতা। সেই কৌশলে জাতীয় পার্টিও আলাদাভাবে নির্বাচন করবে। জামায়াতে গ্রিন সিগন্যাল পেয়ে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা, এমন গুঞ্জন আছে। আওয়ামী লীগ নেতারা পলাতক থাকায় জাতীয় পার্টি মহাজোটে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে। আওয়ামী লীগের ভোটে কিছু আসনে বিজয়ী হয়ে আসবে জামায়াত, কিছু আসনে জাতীয় পার্টি। নিজেদের ৩০ আসনের সঙ্গে আওয়ামী লীগেরও ২০ থেকে ৩০টি আসন নিজেদের ঝুলিতে ভরতে চায় জাতীয় পার্টি। সব মিলিয়ে ৫০ থেকে ৬০টি আসন নিয়ে সংসদে যেতে চায় দলটি। অর্থাৎ সব মিলিয়ে ১৪০ থেকে ১৬০টি আসনে জয় পেতে চায় জামায়াত, জাতীয় পার্টি এবং তাদের সমমনা দলগুলো। যদি তাই হয় তাহলে নির্বাচনের পর একটি কোয়ালিশন সরকার গঠনের স্বপ্ন দেখে ফেলেছেন তারা। জামায়াত আওয়ামী লীগ ঐক্যের এক দফা প্র্যাকটিসও এরই মধ্যে হয়ে গেছে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে। বিএনপিকে ঠেকাতে ছাত্রলীগের ভোট পড়েছে ছাত্র শিবিরের বাক্সে, এমন অভিযোগ আছে। অন্যদিকে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিরাপদ আশ্রয় এবং অভয় দিচ্ছে জামায়াত। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় জামায়াত নিজেদের অবস্থান শক্তিশালী করে হিন্দু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত সহ অসংখ্য জালের মাধ্যমে চারদিক থেকে বিএনপির জন্য ফাঁদ পেতে রেখেছে জামায়াত। বিএনপি যেখানে তারেক রহমান জোয়ারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে, জামায়াত সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের সুনিপুণ কৌশলে বিএনপিকে নির্বাচনে পরাজিত করার অঙ্ক কষছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সঙ্গে ছিলাম আব্দুর রহমান রণ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।